আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইপিএল 2025-এর মেগা অকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে, যেখানে আগামী 24 নভেম্বর দুপুর 12টা 30 মিনিটে জেদ্দা টাইম, ওই টাইমে আইপিএল মেগা নিলামের প্রথম দিন অনুষ্ঠান শুরু হবে। তারপর দ্বিতীয় দিন অর্থাৎ 25 নভেম্বর এটি কন্টিনিউ হবে এবং 25 নভেম্বর এই মেগা নিলাম শেষ হবে। এই আইপিএল মেগা নিলামে প্রায় 1000-এর উপর ক্রিকেটার নাম লিখেছে, যার মধ্যে 574 জন ক্রিকেটারের নাম শেষ পর্যন্ত চূড়ান্ত নিলামে উঠবে। বাংলাদেশে 13 জন ক্রিকেটার নাম লিখেছিল, এর মধ্যে 12 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত নিলামে আছে। একজন ক্রিকেটার শহীদুল ইসলাম পেসার, তার নাম বাদ গিয়েছে। বাকি 12 জন ক্রিকেটার কারা কোন ক্যাটাগরিতে আছে, কোন সেটে আছে, সেটি নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের সামনে রিভিল করবো। তার আগে যদি বলে নিই, এই 574 জন ক্রিকেটারের মধ্যে 366 জন ক্রিকেটার রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার আর 208 জন বিদেশি ক্রিকেটার। এই 366 জন ইন্ডিয়ান ক্রিকেটারের মধ্যে 318 জন ক্রিকেটার রয়েছে যারা হচ্ছে আনক্যাপ্ট ক্রিকেটার, আর 48 জন ক্রিকেটার আছে যারা হচ্ছে ক্যাপ্ট ক্রিকেটার ইন্ডিয়ান, যারা অভিষেক হয়েছে। আর বিদেশি ওভারসিজ ক্রিকেটার 208 জনের মধ্যে 193 জন হচ্ছে ক্যাপ্ট ক্রিকেটার্স, অর্থাৎ ইন্টারন্যাশনাল খেলার অভিজ্ঞতা আছে। 3 জন রয়েছে অ্যাসোসিয়েট কান্ট্রির ক্রিকেটার, সহযোগী দেশগুলোর, এবং বাকি 12 জন ক্রিকেটার হচ্ছে আনক্যাপ্ট ক্রিকেটার, যারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল অভিষেক হয়নি বিদেশি। এই 574 জন ক্রিকেটারকে 8টি ক্যাটাগরিতে অর্থাৎ ভিত্তিমূল্যে বিভক্ত করা হয়েছে এবং 79টি সেটে ভাগ করা হয়েছে। 79টি সেট আমি বলছি, তার আগে 8টি ক্যাটাগরি অর্থাৎ ভিত্তিমূল্য হিসাবে 2 কোটি, 1 কোটি 50 লাখ, তারপর 1 কোটি 75 লাখ, 50 লাখ, 40 লাখ, 30 লাখ, এরকম 8টি ক্যাটাগরিতে তাদেরকে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে 2 কোটি ইন্ডিয়ান রুপি পারিশ্রমিক 81 জন ক্রিকেটার নাম লিখিয়েছে। তারপর 1 কোটি 50 লক্ষ রুপিতে 27 জন, 1 কোটি 25 লক্ষ রুপিতে 18 জন, 1 কোটি রুপিতে 23 জন, 75 লক্ষ রুপিতে 92 জন, 50 লক্ষ রুপিতে 8 জন, 40 লক্ষ রুপিতে 5 জন এবং সর্বনিম্ন 30 লাখ রুপিতে 320 জন ক্রিকেটার নাম লিখেছে। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একজন ক্রিকেটার 2 কোটি রুপিতে নাম লিখেছে মুস্তাফিজুর রহমান। তারপর 3 জন ক্রিকেটার 1 কোটি রুপিতে নাম লিখেছে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। আর বাকি 8 জন ক্রিকেটার লিখিয়েছে 75 লক্ষ রুপিতে নাম, তারা হচ্ছে লিটন দাস, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এখন এই আমাদের যে ক্রিকেটাররা যাদের কথা বললাম, এই 12 জন ক্রিকেটার দল পাওয়াটা খুব বেশি মুশকিল হয়ে যাবে, সেটি আমি আস্তে আস্তে বলছি। কারণ হচ্ছে গিয়ে আমি একটু আগে যেটা বললাম যে 79টি সেটে বিভক্ত করা হয়েছে 574 জন ক্রিকেটারকে, অর্থাৎ বিভিন্ন প্রায়োরিটি লিস্ট ভেদে আর কি, অর্থাৎ কাদের নাম আগে উঠতে পারে অথবা কাদেরকে মূলত টার্গেট করবে দলগুলো, সেই হিসাবে তাদেরকে এই সেটে তাদেরকে বসানো হয়েছে। এর মধ্যে দ্রুত নাম ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে মুস্তাফিজুর রহমানের, কারণ মুস্তাফিজুর রহমানকে 26 নম্বর সেটে রাখা হয়েছে, 181 নম্বর ক্রিকেটার সিরিয়ালে সে রয়েছে। তারপর 27 নম্বর সেটে নাম আছে আমাদের রিশাদ হোসেনের। তারপর 35 নম্বর সেটে আছে লিটন দাসের নাম, 42 নম্বর সেটে তাওহিদ হৃদয়ের নাম, তারপর আছে 57 নম্বর সেটে আছে তাসকিন আহমেদের নাম, 61 নম্বর সেটে আছে 2 জন ক্রিকেটার সাকিব আল হাসান এবং মেহেদী হাসানের নাম, তারপর 62 নম্বর সেটে আছে 2 জন ক্রিকেটারের নাম শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব, তারপর 66 নম্বর সেটে আছে একজন ক্রিকেটার অফ স্পিনার মাহাদি হাসান এবং 67 নম্বর সেটে আছে 2 জন ক্রিকেটার হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এর মধ্যে যদি আমি আরেকটু বিস্তারিত বলি যে তাদের সিরিয়াল নাম্বার কত, তাহলে আপনারা হয়তো বা ভাববেন যে অনেকের নাম উঠবেই না নিলামের মধ্যে, অথবা নাম উঠলেও তাদের প্রতি কারোর কোনো আগ্রহ থাকবে না। তারা হচ্ছে 26 নম্বর সেটে যেটা বললাম 181 নম্বর সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান রয়েছে। 187 নম্বর সিরিয়ালে 27 নম্বর সেটে আছে রিশাদ হোসেন, 35 নম্বর সেটে 247 নম্বর সিরিয়ালে লিটন দাস, 42 নম্বর সেটে 298 নম্বর সিরিয়ালে তাওহিদ হৃদয়, 57 নম্বর সেটে 409 নম্বর সিরিয়ালে তাসকিন আহমেদ, 61 নম্বর সেটে 2 জন ক্রিকেটার রয়েছে 439 এবং 440 নম্বর সিরিয়ালে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ, 62 নম্বর সেটে আছে 2 জন ক্রিকেটার 444 এবং 447 নম্বর সিরিয়ালে শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব, 66 নম্বর সেটে 475 নম্বর সিরিয়ালে আছে মাহিদি হাসান, তারপর 67 নম্বর সেটে আছে 2 জন ক্রিকেটার 482 এবং 485 নম্বর সিরিয়ালে হাসান মাহমুদ এবং নাহিদ রানা। অর্থাৎ 200-র নিচে মাত্র 2 জন ক্রিকেটার আছে 181 এবং 187 নম্বর সিরিয়ালে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। 101 থেকে 100 সিরিয়ালে কারোর নাম নেই, যদিও ভয় পাওয়ার কিছু নেই, মুস্তাফিজুর রহমানদের নাম উঠবে। এখন এখানে একটা ভালো জিনিস হয়েছে কি, মুস্তাফিজুর রহমানের নাম তো উঠবে, রিশাদ হোসেনের নাম ওঠার সম্ভাবনা বেশি, কারণ সে 27 নম্বর সেটে মুস্তাফিজের পরে সেটি রয়েছে রিশাদ হোসেনের নাম। আমি মনে করি রিশাদ হোসেনকে হয়তোবা তারা ডাকতে পারে, যার কারণে হয়তোবা ওখানে তাকে রাখা হয়েছে আই গেস। তারপর লিটন দাসের নাম উঠতে পারে, এখন দল নিপ পাবে কিনা সেটা বলা যাচ্ছে না, না পাওয়ার সম্ভাবনা বেশি। তাওহিদ হৃদয় পেতে পারে, যেহেতু বাইরের দেশের লিগে দল পাচ্ছে, পারফর্ম করছে। তাসকিন আহমেদ দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাসকিন আহমেদের সম্ভাবনা টিশাদ বা অন্য মানে মুস্তাফিজের পরে যে সবচেয়ে সম্ভাবনা থাকে সেটা হচ্ছে তাসকিন আহমেদ। তারপর সাকিব আল হাসান পাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে, যদিও রিসেন্ট পারফরমেন্স বা বর্তমান অবস্থা তার ভালো নয়। মেহেদী হাসান মিরাজ দল পাবে বলে মনে হয় না, কারণ সে T20 ব্যাটসম্যান না। তারপর বাকি যে নিচের যে ক্রিকেটাররা আছে এই ক্রিকেটারদের নাম উঠবে বলে আমার মনে হয় না, উঠলেও কারো
আগ্রহ না থাকলে তো আর নাম উঠায় না, কারণ শেষ দিকে দেখা যায় যে যদি আপনার একটি ক্রিকেটারের উপরে আগ্রহ থাকে তখন ওই ক্রিকেটারের নাম উঠে, অথবা যখন প্রথম সেটে যে ক্রিকেটারগুলো আছে অর্থাৎ যে 25 নম্বর সেটে মুস্তাফিজুর রহমানের নাম যদি প্রথম ডাকে তাকে যদি কেউ না নেয়, এরকম হয়েছে যে প্রথম ডাকে তাকে কেউ নেয়নি, তারপর দ্বিতীয় কলে আবার তাদেরকে নিলামে ডাকা হয়, সেই দ্বিতীয় ডাকে তাদেরকে দ্বিতীয় দিন কিনা হয়। কিন্তু এই যে শেষের দিকে ক্রিকেটার তাদেরকে যদি ডাকা হয় বাংলাদেশি, তাদেরকে ক্রয় করার সম্ভাবনা খুবই কম। তাই আমার কাছে মনে হয় সর্বোপরি 4-5 জন ক্রিকেটারের প্রতি ফোকাস থাকতে পারে, কিন্তু দল পাবে 2 থেকে 3 জন ম্যাক্সিমাম। 4-5 জন ক্রিকেটার হচ্ছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাহিদ হৃদয় আর সাকিব আল হাসান। এই 4-5 জন ক্রিকেটারের মধ্যে দল পেতে পারে। নাহিদ রানাকে নিয়ে আমার একটা ফিলিং হচ্ছে যে নাহিদ রানা পেতেও পারে, কারণ দ্রুত গতিতে বল পেতে পারে, বল করতে পারে, যদিও তার নাম একদম শেষের দিকে 400-র উপরে তার সিরিয়াল। আর এছাড়াও বাংলাদেশ ছাড়াও আরো অন্যান্য দেশ থেকে অনেকগুলো ক্রিকেটার নাম লিখেছে। তো দেখা যাক এই 574 জন ক্রিকেটারের মধ্যে তো সবাই দল পাবে না, 574 জন ক্রিকেটারের মধ্যে অনেক কম, অর্ধেকের কম ক্রিকেটার দল পাবে। তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় এই নিলাম থেকে। আশা করব বাংলাদেশ থেকে একটা প্রত্যাশা তো থাকি যে যাতে 2-3 জন ক্রিকেটার দল পাক। সেখানে মুস্তাফিজুর রহমান তো পাবে, আমার কাছে মনে হয় তাসকিন আহমেদ পেতে পারে দল, আর যদি 1-2 জন ক্রিকেটার দল পেয়ে যায় তাহলে সোনাই সোহাগা হবে। এর মধ্যে তাসকিন আহমেদ এর আগে তো ডাক পেয়েছে কিন্তু কখনো খেলতে পারেনি, এবার ডাক পেলে যাতে তাকে এনওসি দিয়ে বিসিবি সেটা এনশিওর করলে হয়তো বা বিসিবি থেকে সাথে আগে যোগাযোগ করবে আইপিএল এর টিমগুলো যারা তাসকিন নিতে চায়। যদি পুরো আসর এনওসি পায় তাহলেই তাকে নিলামে ডাকা হবে। তো এই হচ্ছে আইপিএলকে নিয়ে আমার সর্বশেষ আপডেট। আগামী 24-25 নভেম্বর সৌদি আরবের জেদ্দাতে 24 নভেম্বর দুপুর 12টা 30 স্থানীয় সময় এই নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেটা তো লাইভ তো অবশ্যই দেখাবে স্টার স্পোর্টস। তার আগে আইপিএলে গত কিছুদিন আগে আইপিএলের রিটেনশন হয়ে গিয়েছে, অর্থাৎ 10টি দল কাদের রিটেন করেছে ইন্ডিয়ান এবং নন ইন্ডিয়ান ক্রিকেটারকে, সেটি নিয়ে একটি ভিডিও করেছিলাম। এবার নিলামের আগে আমি প্রত্যেকটি 10টি দলের প্রত্যেকটা দল কাদের রিটেন করেছে সেটি নিয়ে আলাদা সেপারেট ভিডিও করবো, 5 এপিসোডের করবো। প্রত্যেকটি এপিসোডে 2টি দলকে নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।